গাছের মসজিদ রে আমরা দেখবো এখন। মামার একটা খেজুর গাছ আছে দিয়ে একটা মসজিদ তৈরি করেছেন যেখানে প্রতি শুক্রবার জুমার নামাজ হয়, এমনকি সেখানে আমার মামা উনি নিজেই এখানে ইমামতি করেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এখানে এই যে পাহাড়ের মধ্যে, এত জঙ্গলের মধ্যে, গহীন জঙ্গলের মধ্যে যে দেখতে পাচ্ছেন এখানে, হ্যাঁ বসেন, এখানে উনি একা নির্জন এই পাহাড়ে এই 35 বছর যাবৎ সাধনা করে যাচ্ছেন। মামা আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বড় আলমপুর, দক্ষিণ দুর্গাপুর, বড় আলমপুর বড় বাড়ি। আপনি এইখানে কেন? আপনাকে বলে শুনে আবার সমস্ত অলি আল্লাহরা পাহাড় জঙ্গলে ঘুরে আবাদত করে তারা আল্লাহর নিকটে লাভ করছে, এই জন্য আমরা এই পাহাড়ে অবস্থান করছি। আমি বহুত পাহাড় করছি, আজ শরীফ তারাগড়ের পাহাড় শেষ হয়েছে, ফুটবাড়ি পাহাড়, এরপরে সিটাঙ্গের পাহাড়, সিলেটের পাহাড়, অনেক পাহাড় জঙ্গল করছি। আমরা গাছের পাতার খাইয়া আত্মাদি সাধনা করে আমরা জ্ঞান পাইছি অনেক। এই জ্ঞানের দ্বারা বই লিখছি 12টা। এবারে গাছ সম্বন্ধে পাইছি, কোন গাছে কোন মানব এই ব্যাপারে। যে আপনি যে খেজুর গাছ দিয়ে মসজিদ তৈরি করলেন, এটা তো আপনি জুমার নামাজ পড়েন, এটা আপনি কোথা থেকে পাইলেন? মসজিদের বিরাট চাপটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদিনা শরীফের একটা জায়গার নাম আছে রিয়াদুল জান্নাহ। এই রিয়াদুল জান্নাহ যে জায়গাটাতে সাহাবীরা ইবাদত করতে, এই জায়গায় রিয়াদুল জান্নাহ বলা হয়। এখানে খেজুর গাছ দিয়া উনি মসজিদ বানায় ইবাদত করে সুন্নতের। তাহলে আমাদের দেশে যে বড় বড় বিল্ডিং, টাইলস করা, এসি লাগানো, 50, 60, 100টা পাখা লাগানো, এগুলাতে যে আমরা যে নামাজ পড়ি বিভিন্ন জায়গায়, শিরিক বস্তি বাজে আবাদকে জানান সবাই, পাঙ্কা মাইক এসি এগুলো বস্তি বাজে আবাদত, এগুলো আবাদতের কোনো দলিল নাই। আল্লাহ কোরআনে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ বলতেছে হে ঈমানদার বিশ্বাসীগণ, তোমরা আমি আমার রাসূলের অনুসরণ করো। এই কথা যে একটা বই লিখছে মিল্লাতে রাসূল। 1 নম্বরে আমাদের খাওয়া দাওয়া, লেনদেন, কথাবার্তা, কাজ করার, বিয়ে শাদী, ব্যবসা বাণিজ্য, লেখাপড়া, জ্ঞান অর্জন, আবাদত বন্দেগী, ইবাদত, চরিত্র, রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, এন্টার এভরিথিং এই আয়াতের ভিতরে। তাহলে আমরা এই আয়াতের ব্যাখ্যারে অনুসরণ করে আমরা আমল করে গেলে আমরা পরকালে রাসূলের সুন্নাত দ্বারা আমাদের আল্লাহ কোরআনে বারবার বলছে আপনি যে এখানে আছেন, আপনার খাওয়া দাওয়া কিভাবে, কে খাওয়ায়, কোথেকে খানা দানার ব্যবস্থা আল্লাহ করতেছে। যদি আমরা বেশিরভাগ আমরা ফল পাতা খাই থাকি। আপনি এখানে অনেক কিছু দেখলাম যে অনেক কাঁঠাল, আনারস, তাল, এগুলো কি আপনি নিজেই করেন? আমরা এগুলো খেয়ে থাকি। আবার ওই মাছতে লাগবে। আর আপনি যে আপনার মাথায় কিভাবে আসলো যে আমি নিজে নিজে একটা মসজিদ এখানে তৈরি করবো? এখানে অত্র এলাকাতে তো মসজিদ দেখলাম, অনেক দূরে একটা মসজিদ দেখলাম। আল্লাহর তরফ থেকে মানুষ আমরা জ্ঞান দিচ্ছি আল্লাহ কিভাবে বানাবো। বড় বড় পর্দা লেগে খিলি মারছি 300 তার। এই যে আপনি এত পরিশ্রম করে এটা করলেন, এটাতে আপনার কি লাভ? আপনার কি লাভ এটা করলেন? কিসের আশায় করলেন? লাভ এইটাই পরকালের জন্য, দুনিয়ার কিছু দরকার নাই। পরকালের মুক্তির রাস্তা আমার রাসূলের সুন্নাত। শোনা এটা নাকি আগুন দিয়ে নাকি কে জ্বালাই দিছিল? হ্যাঁ, এটা দোতলা ছিল মসজিদরা খেজুর গাছের, যদি আগুন দিয়ে জ্বালাই দিছে বহুত আগে, আজ থেকে আরো 10-12 বছর আগে এটি জ্বালাইছে কাটা। এখানে অনেক কাউমি মাদ্রাসার লোকেরা নামাজ পড়তে হইতো। কওমি মাদ্রাসার তারা এরা মানে আপনাকে খুব ডিস্টার্ব করছে। আমরা আহলে সুন্নাত জামাতের লোকেরা তারা রাখতো না, পীর ফকির তারা মানে না, এই জন্য তারা এগুলো করছে।